আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম স্টাডি ফেয়ার স্কুলে। গত ভিডিওতে নবম দশম শ্রেণী গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের 4.1 অনুশীলনীর মানে সূচক সংক্রান্ত একদম যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো একদম ক্লিয়ার করে দিয়েছি এবং সেগুলোর উপর ভিত্তি করে অনুশীলনী 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক করেছি। তো বাকি আজকের ভিডিওতে এই যে বাকি অঙ্কগুলো যে আছে সেগুলো আমরা সমাধান করব। তো আমি এখানে 9 থেকে 16 পর্যন্ত তুলে রেখেছি, এগুলো সমাধান করব। এরপরে 17 থেকে 20 পর্যন্ত সেগুলো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে সমাধান করব। 9 নম্বরে বলেছে এই যে 9 থেকে 16 পর্যন্ত এগুলো সবকিছু 9 থেকে 15 পর্যন্ত এগুলো কি বলেছে, প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে 9 নাম্বার আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এইটা আছে। আমাদেরকে প্রমাণ করতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, তাহলে এটাতে আমি কি কাজ করতে পারি? নিচে দেখলাম বেস 2 আছে, উপরে 4 আছে, তাহলে আমি এটাকে 2 স্কয়ার দিয়ে উপরে তো পাওয়ার n আমার আছেই মাইনাস 1, এখানে নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এখন আমি এখানে কি করতে পারি? পাওয়ার গুলো এলোমেলো করতে পারি। যেমন ধরেন এখানে a স্কয়ার, এর উপরে কিউব আছে, তাহলে আমি এখানে কিউব দিয়ে তার উপরে স্কয়ার দিতে পারি, মানে নিচেরটা উপরে যাবে বা উপরেরটা নিচে, আমি এরকম দিতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি যে 2 টু দি পাওয়ার n এর উপরে স্কয়ার মাইনাস 1, 1 এর উপরেও আমি স্কয়ার দিতে পারি। ঠিক আছে, স্কয়ার দিলেও যা, না দিলেও তাই, কিন্তু স্কয়ারটা দিব হচ্ছে আমাদের একটা সূত্র মিলানোর জন্য। যেমন এখানে দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার কিন্তু একটা সূত্র পড়ে গিয়েছে। তাহলে এখন আমরা কি লিখবো? a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে। তাহলে এইটা আর এটা কেটে যায়, কি থাকে? 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল কি? রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের লিখতে হবে কিভাবে? একটা অঙ্ক যদি আমাদের দেখাও যায় অথবা প্রমাণ করতে বলে, আমরা লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ লিখবো, এরপরে মিলে গেলে ইকুয়াল দিয়ে রাইট হ্যান্ড সাইড, অথবা ডান পক্ষ, এরপরে হচ্ছে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলেছে তাহলে প্রুফ অথবা প্রমাণিত যে কোনো একটা লিখলেই চলবে। এই হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের 10 নম্বর অঙ্ক কি বলেছে? 10 নম্বর অঙ্ক বলেছে, আচ্ছা 10 নম্বরটা একটু আমরা পরে করব, কারণ 10 নম্বরটা অনেক একটু বড়, আমরা এখানে জায়গা শর্ট, আমরা এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো শেষ করে আমরা 10 নম্বরটা সমাধান করব। 11 নম্বরটা কি বলেছে? 11 নম্বর এখানে আমি এখানে একটু টান দিয়ে দেই। 11 নম্বর বলেছে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, এখানে a টু দি পাওয়ার l, a টু দি পাওয়ার l এবং a টু দি পাওয়ার m, এর উপরে পাওয়ার কি আছে? n দেওয়া আছে, ইনটু এরপরে কি আছে? a টু দি পাওয়ার m এবং a টু দি পাওয়ার n, এর উপরে পাওয়ার কি দেওয়া আছে? l দেওয়া আছে, এরপরে a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার l, এর উপরে পাওয়ার কি দেওয়া আছে? m দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের কিসে দেওয়া আছে? বাম পক্ষে দেওয়া আছে, আমাদেরকে ডান পক্ষে প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রমাণ করতে হবে কত? 1 আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে দেখলাম a এবং a বেসটা কি মিল আছে না? তাহলে আমরা কি করে দিতে পারি? পাওয়ার গুলো মাইনাস করে দিতে পারি, l মাইনাস m, উপরে কি আছে? n পাওয়ার, এটাও তাহলে কি হবে? m মাইনাস n উপরে l পাওয়ার, এটা n মাইনাস l উপরে m পাওয়ার। আচ্ছা, এটাতে দেখলাম যে এর উপরে পাওয়ার কি? l মাইনাস m, এর উপরে পাওয়ার n, তাহলে দুইটা পাওয়ার আছে, পাওয়ারের উপরে পাওয়ার কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে a দিয়ে এই n দিয়ে যদি আমি l কে গুণন করি তাহলে কি হয়? ln হয়, মাইনাস হচ্ছে m দিয়ে n কে গুণ করলে mn, ইনটু এটাও আমি ঠিক সেরকমই করব। এখানে যদি আমরা গুণন করি তাহলে এখানে কি হয়? ml মাইনাস হচ্ছে ln, এরপরে যদি আমরা গুণন করি তাহলে এখানে m দিয়ে n কে গুণ করলে mn মাইনাস এখানে ml। ঠিক আছে, এরকম দিলাম। তাহলে এখানে সবগুলো আমি গুণন করে দিয়েছি। এবার কি? a বেস, এই একটা a বেস, এই একটা a বেস কি আছে? গুণন আছে। তাহলে আমরা জানি গুণনের সময় পাওয়ার গুলো
কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এই একটা পাওয়ার যোগ এই একটা পাওয়ার ml মাইনাস ln, এরপরে যোগ এই একটা পাওয়ার mn মাইনাস ml, মাইনাস ml প্লাস ml কেটে দিলাম, মাইনাস mn প্লাস mn কেটে দিলাম, প্লাস ln মাইনাস ln কেটে দিলাম। তাহলে এর উপরে কি থাকে, জিরো থাকে। আমরা তো জানি কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে কত, এক। তাহলে এখানে এক লিখে দিলাম, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কিন্তু মিলে গিয়েছে, তাই না? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, 12 নম্বর কি বলেছে, এই যে এখন যতগুলো অঙ্ক পাবেন এগুলো সব কি একই টাইপের অঙ্ক, বুঝতে পেরেছি? একটা অঙ্ক বুঝতে পারলে সবগুলো এমনিতেই বুঝতে পারবেন। 12 নম্বর বলেছে a টু দি পাওয়ার p প্লাস কিউ এবং নিচে হচ্ছে a টু দি পাওয়ার 2r গুণন আছে a টু দি পাওয়ার কিউ প্লাস আর, নিচে হচ্ছে a টু দি পাওয়ার 2p গুণন হচ্ছে a টু দি পাওয়ার r প্লাস p, এরপরে হচ্ছে a টু দি পাওয়ার 2q। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এটাও কত প্রমাণ করতে হবে, এক আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। এখানে a বেস এবং a বেসটা মিল আছে, তাহলে এখানে p প্লাস কিউ মাইনাস 2r গুণন, এখানেও a বেস মিল আছে, তাহলে q প্লাস r মাইনাস 2p গুণন, এখানেও a বেস মিল আছে, r প্লাস p মাইনাস 2q। আসলে a বেস এবং a বেস মিল আছে, তাহলে দুইটা পাওয়ার কি হবে, বিয়োগ করতে হবে। আমাদের পাওয়ার গুলো বিয়োগ করতে, আমরা বিয়োগ করে দিয়েছি। এরপরে যেহেতু a বেস কি মিল আছে না, তার মানে গুণন আছে, তাহলে পাওয়ার গুলো কি করে দেব, আমরা যোগ করে দিব। তাহলে এখানে a লিখলাম, p প্লাস কিউ মাইনাস 2r যোগ এই পাওয়ারটা q প্লাস r মাইনাস 2p, আবার যোগ দিব এই পাওয়ারটা r প্লাস p মাইনাস 2q। আচ্ছা, এরপরের লাইন কি লেখা যায়, p এবং এই যে প্লাস p এবং প্লাস p, এটা অবশ্যই 2p লেখা যায়, প্লাস কিউ তাহলে প্লাস 2q লেখা যায়, প্লাস r তাহলে প্লাস 2r লেখা যায়। এরপরে কি আছে, মাইনাস 2r, এরপরে মাইনাস 2p, এরপরে মাইনাস 2q, তাই না? আচ্ছা, এখন যদি আমরা একটু খেয়াল করি, এই 2p এর আগে কোন চিহ্ন আছে, প্লাস, এই 2p এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে দিলাম কেটে, প্লাস 2q মাইনাস 2q প্লাস 2r মাইনাস 2r, কি থাকে, জিরো থাকে। আমরা তো জানি কোনো কিছুর উপরে জিরো মানে হচ্ছে তার মান কত, 1। তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 12 নাম্বারটা শেষ। আচ্ছা, 13 নাম্বারটা কি বলে, আসলে বললাম না যে এগুলো সবকিছু একই রিলেটেড অঙ্ক। একটা অঙ্ক কেউ যদি বুঝতে পারে ইনশাআল্লাহ তার আর কোনো অঙ্ক সমস্যা হয় না। 13 নম্বর বলেছে x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b, এর উপরে পাওয়ারটা কি আছে, 1 ডিভাইডেড ab ইনটু, এরপরে x টু দি পাওয়ার b, এরপর হচ্ছে x টু দি পাওয়ার c, এরপরে পাওয়ারটা কি আছে 1 ডিভাইডেড bc ইনটু, এরপরে x টু দি পাওয়ার c এবং x টু দি পাওয়ার a, এর উপরে পাওয়ারটা আছে 1 ডিভাইডেড ca। দেখেন এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ, মিলাতে বলছে কি, আমাদের 1 মিলাতে বলছে। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। তো আমরা এখানে x বেস দেখলাম মিল আছে, তাহলে এখানে কি করে দিতে পারি, পাওয়ার গুলো মাইনাস করে দিলাম এবং তার উপরে এটা রেখে দিলাম। ঠিক এটাও তাই, p মাইনাস c, এই পাওয়ারটা রেখে দেব। এটাও কি করব, সেইটাই করব, c মাইনাস a পাওয়ারটা রেখে দেব। একটু ভালো করে খেয়াল করেন যে এইখানে আসলে কি কাজটা করা যায়, যে a মাইনাস b একটা পাওয়ার, 1 ডিভাইডেড ab এটাও একটা পাওয়ার, তাই না? তার মানে পাওয়ার গুলো কি হবে, গুণন হবে। পাওয়ার গুলো কি হবে, গুণন হবে। একটু ভালো করে খেয়াল করুন তো এখানে যে a মাইনাস b এটা কার সাথে গুণন হবে, উপরেরটার সাথে গুণন হবে না। আমি এর আগের ভিডিওতে বলেছি যে একটা ভগ্নাংশ এবং একটা যদি কোনো কিছু থাকে, রাশি থাকে, সে উপরেরটার সাথে গুণন হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলোও কি সবগুলো এরকমই হবে। তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b টা 1 এর সাথে গুণন হয়ে a মাইনাস b নিচে ab, ঠিক এটাও কি এরকমই হবে, b মাইনাস c ডিভাইডেড bc ইনটু c মাইনাস a ডিভাইডেড c।
এবার কি লিখতে পারি, এই যে গুণন আছে ডট দিয়েছি তার মানে কি গুণন বোঝাচ্ছে, এক্স 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 তিনটা বেজ মিল আছে, পাওয়ারগুলো কি করে দেব, যোগ করে দিব। তাহলে এখানে a মাইনাস বি ডিভাইডেড এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বি সি, এটাও প্লাস সি মাইনাস এ ডিভাইডেড সি, যোগ করে দিলাম। এবার আমাদের কি করতে হবে, এইগুলো লসাগু করতে হবে, ঠিক আছে, ভগ্নাংশের যোগ করতে হবে, তার আগে আমাদের লসাগু করতে হবে। এবার আপনারা যারা ভগ্নাংশে যোগ করতে পারেন না অথবা লসাগু বের করতে পারেন না, তারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তারা দেখে আসতে পারেন। আচ্ছা, তাহলে আমরা কি করব, লসাগু করব। তাহলে এখানে আমরা জানি এ বি বি সি সি এর লসাগু কি হয়, এ বি সি। এ বি আর এ বি যদি কেটে যায় কি থাকে, সি থাকে, এই সিটা উপরে দুইটার সাথে গুণন হবে, এ মাইনাস বি প্লাস বিসি এবং বিসি যদি কেটে যায় এ থাকে বি মাইনাস সি প্লাস সি এ যদি কেটে যায় বি থাকে সি মাইনাস এ, এটা আমাদের থাকে। এরপর আমরা কি লিখতে পারি, সি আর এ গুণন করে সি এ মাইনাস বিসি, সি দিয়ে একবার এ কে গুণ করব, সি দিয়ে একবার বি কে গুণ করব, প্লাস এ দিয়ে বি কে গুণ করলে এ বি মাইনাস এ দিয়ে সি কে গুণ করলে সি এ প্লাস বি দিয়ে সি কে গুণ করলে বিসি মাইনাস বি দিয়ে কে গুণ করলে এবি। এবার আমরা যদি একটু খেয়াল করি, মাইনাস বিসি প্লাস বিসি সুন্দর করে কি করা যায়, কেটে দেওয়া যায়, প্লাস এবি মাইনাস এবি কেটে দেওয়া যায়, প্লাস সি এ মাইনাস এ কেটে দেওয়া যায়, তাহলে এক্স টু দি পাওয়ার কি থাকে, 0 থাকে। এর মানে আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে কত, 1, তাই না? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আসলে যতগুলো অঙ্ক করছি সবগুলো কি একই টাইপের অঙ্ক, তাই না? আসলে কোনো অমিল নেই, একটা অঙ্ক ভালো করে বুঝতে পারলে সবগুলো অঙ্কই আপনারা কি করতে পারবেন, করতে পারবেন। আর ওই যে 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো বলেছিলাম ওগুলো একদম বেসিক অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো, ওগুলো বারবার বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমাদের 13 নম্বরটাও শেষ। 14 নম্বরে কি বলেছে যে x টু দি পাওয়ার a ডিভাইডেড x টু দি পাওয়ার b, এর উপরে কি আছে, a প্লাস b দেওয়া আছে। এরপরে x টু দি পাওয়ার b ডিভাইডেড x টু দি পাওয়ার c, এর উপরে পাওয়ার কি দেওয়া আছে, b প্লাস c। এরপরে দেওয়া আছে x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a, এর উপরে দেওয়া আছে কি c প্লাস a। এইটা ইকুয়াল আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে, 1 প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, দেখা যাক। আমরা জানি এখানে বেস বেস মিল আছে, পাওয়ার গুলো সুন্দর করে আমি মাইনাস করে দিলাম, এটাও আমি সেম পাওয়ার গুলো মাইনাস করে দিলাম, এটাও পাওয়ার গুলো মাইনাস করে দিলাম। এরপর কি করা যায়, এক্স এর উপরে পাওয়ার কি আছে, a মাইনাস বি না, তার উপরে পাওয়ার a প্লাস বি, তাহলে দুইটা পাওয়ার গুণন হবে না। তো আমরা যদি একটু খেয়াল করি এখানে কি হয়, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, দুইটা পাওয়ার যদি গুণন করি তাহলে কি আমাদের এরকম হয় না, এই যে একটা পাওয়ার a মাইনাস বি আর একটা পাওয়ার a প্লাস বি, দুইটা পাওয়ার যদি গুণন করি এরকমই তো হয়। তাহলে এটা কি হয়, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু, এখানেও লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু, এখানেও লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবার যেহেতু আমাদের তিনটার বেজই কি x না, এবং পাওয়ার গুলো তাহলে কি করে দেব, যোগ করে দেব, কারণ গুণন অবস্থায় আছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ এই পাওয়ারটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ এই পাওয়ারটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এর মানে x এর উপরে পাওয়ার 0, আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে, এটাও আমাদের 14 নম্বরটা আমাদের মিলে গিয়েছে। আচ্ছা, এবার 15 নম্বরটা কি বলে, 15 নম্বরটাও আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে 1 মিলাতে বলেছে। আসলে সবগুলো অঙ্ক কি একই টাইপের অঙ্ক, একটা অঙ্ক বুঝতে পারলে সবগুলো অঙ্ক পারা যায়। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, x টু দি পাওয়ার p, x টু দি পাওয়ার q, এর উপরে পাওয়ার দেওয়া আছে p প্লাস q মাইনাস r, আবার কি দেওয়া আছে ইনটু x টু দি পাওয়ার q, x টু দি পাওয়ার r, এখানে q প্লাস r মাইনাস p ইনটু x টু দি পাওয়ার r
ডিভাইডেড এক্স টু দি পাওয়ার পি, এর উপরে কি দেওয়া আছে, আর প্লাস পি মাইনাস কিউ, এটা দেওয়া আছে। তো এইটা ইকুয়াল, এটা হচ্ছে বাম পক্ষ, এটা ইকুয়াল আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখা যাক আমাদের কিভাবে প্রমাণ করা যায়। তা আমরা দেখলাম আসলে কোনো কাজ করা যায় না, এখানে বেস বেস মিল আছে, পাওয়ার গুলো আমরা মাইনাস করে দিই, দিলাম। এখন উপরে কি আছে, পি প্লাস কিউ মাইনাস আর, ঠিক এটাও তাই করব, কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এখানে আর মাইনাস পি, এখানে আর প্লাস পি মাইনাস কিউ, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, এই যে এক্স এর উপরে পাওয়ার পি মাইনাস কিউ এবং তার উপরে পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর, এই দুইটা পাওয়ার আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে না? তাকে আমরা এই গুণনটা আগে শিখি। এখানে গুণন করার একটা টেকনিক আছে। আসলে আপনি এখন কি করবেন, যে এই পি দিয়ে দুইটাকে একবার গুণন, আবার কিউ দিয়ে দুইটাকে গুণন, আবার আর দিয়ে দুইটাকে গুণন করবেন, তাই না? আমি একটা শর্ট টেকনিক শেখাই দেই, সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করেন। ধরে নেন যে আমার এই মাইনাস আরটা আমাদের এখানে নেই, ঠিক আছে? ধরে নেন যে মাইনাস আরটা আমাদের এখানে নেই, আমাদের শুধু পি মাইনাস কিউ এবং পি প্লাস কিউ আছে। তাহলে আমাদের গুণফল কি হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। এবার এই যে মাইনাস আরটা আছে, এইটা দিয়ে এই দুটাকে গুণন করে দেন। বুঝতে পেরেছি যে আমরা ধরে নিয়েছি মাইনাস আরটা আমাদের নেই, তাহলে পি মাইনাস কিউ পি প্লাস কিউ দুটো গুণ করলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার যেহেতু এইটা আছে, তাহলে এইটা দিয়ে কি করব, দুটাকে গুণন করে দেব। আর দিয়ে যদি পি কে গুণন করি তাহলে কি হয়, আর পি, পি এর আগে প্লাস আর এর আগে মাইনাস। আমরা জানি যে গুণন করার সময় মাইনাস চিহ্নের সংখ্যা যদি একটা থাকে, বিজোড় সংখ্যা থাকে, তাহলে মাইনাস থেকে যাবে। তো এখানে যেহেতু বিজোড় সংখ্যা, মানে পি এবং আর গুণন করার সময় মাইনাসের চিহ্ন, মাইনাস চিহ্নের সঙ্গে কয়টা, একটা, এর মানে আমাদের মাইনাসটা থেকে যাবে। এবার আর দিয়ে কিউ কে গুণ করলে কিউ আর, এই যে মাইনাস এই একটা এই মাইনাস একটা, তাহলে দুইটা, দুই জোড় নাকি বিজোড়, জোড়, তাহলে জোড় হলে প্লাস চিহ্ন বসে। তাহলে এই গুণনটাকে আসলে বোঝাতে পেরেছি। এখন ওই একটা একটা করে গুণ করেছে, আপনারা একটু এই টেকনিকটা ফলো করবেন, তাহলে আপনাদের অঙ্কটা ছোট হবে এবং দ্রুত গতি হবে, পরীক্ষা আপনারা দ্রুত লিখতে পারবেন। তাহলে এটা কি লেখা যায়, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটার কারণে মাইনাস আর পি প্লাস কিউ আর। ঠিক এটাও কি সেম নিয়মেই করব। প্রথমটা হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এরপরে মাইনাস পি কিউ প্লাস আর পি। ঠিক 3 নাম্বারটাও তাই করব। তাহলে এখানে আর মাইনাস পি আর প্লাস পি, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এখানে মাইনাস কিউ আর, এখানে প্লাস পি কিউ। ঠিক আছে, তো এতটুকু তো আমরা লিখতে পারি। এরপর কি কাজ, বেস বেস মিল আছে, গুণন আছে, কি করে দেব, পাওয়ার গুলো যোগ করে দিব। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর পি প্লাস কিউ আর, এইটা একটা পাওয়ার, এই যে প্লাস দিলাম, যেহেতু পাওয়ার গুলো যোগ করতে বলেছে। এরপরে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস আর পি, দুইটা পাওয়ার যোগ করলাম। এইবার আর একটা পাওয়ার যোগ করব, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এবার দেখি আমাদের কি কাটাকাটি করা যায়, প্লাস পি স্কোয়ার, এই যে মাইনাস পি স্কোয়ার সুন্দর করে দিলাম কেটে, মাইনাস কিউ স্কোয়ার এবং প্লাস কিউ স্কোয়ার কেটে দিলাম, মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কেটে দিলাম, মাইনাস আর পি প্লাস আর পি কেটে দিলাম, প্লাস কিউ আর মাইনাস কিউ আর দিলাম কেটে, মাইনাস পি কিউ প্লাস পি কিউ এটা কেটে দিলাম। তাহলে সবগুলোই কি কেটে যায়, এর মানে এক্স এর উপরে পাওয়ার কত থাকে, 0 থাকে। বোঝাতে পেরেছি কথা? আসলে আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার কত, 0 মানে তার মানে হচ্ছে 1, এর মানে আমাদের 15 নাম্বারটাও শেষ। ঠিক আছে, এই যে বারবারই তো বলছি যে আসলে আমাদের একটা অঙ্ক বুঝতে পারলে যতগুলো অঙ্ক আছে ইনশাআল্লাহ কোনো অঙ্কই সমস্যা হবে না। এই একটা অঙ্ক বোঝাটা হচ্ছে সবচেয়ে বেশি টাফ, যে একটা অঙ্ক বোঝা যেতে পারবে তার জন্য ইনশাআল্লাহ কোনো অঙ্ক সমস্যা হবে না। আচ্ছা 16 নাম্বারটা কি বলেছে, এখানে অনেক কিছু দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখানে লিখলাম যে দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল b, a টু দি পাওয়ার x ইকুয়াল b, এরপরে কমা b টু দি পাওয়ার y ইকুয়াল c, b টু দি পাওয়ার y ইকুয়াল c,
এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ দেওয়া আছে। ঠিক আছে, আমাদের এগুলো দেওয়া আছে, প্রমাণ করতে হবে কি এক্স ওয়াই জেড ইকুয়াল 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখা যাক করা যায় কিনা। তা আমরা যদি এইটা থেকে করি সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ, এটা থেকে যদি করি সি এর মানটা কি দেখেন তো, এই যে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল কি সি না, তার মানে কি সি এর পরিবর্তে বি টু দি পাওয়ার ওয়াই লেখা যায়। বি টু দি পাওয়ার ওয়াই লিখলাম, উপরে পাওয়ার জেড আছে সুন্দর করে দিয়ে দিলাম ইকুয়াল এ। এরপরে বি এর উপরে পাওয়ার ওয়াই, তার উপরে পাওয়ার জেড, তাহলে দুইটা পাওয়ার কি হবে দেখেন তো, গুণন হবে না, এরকম হবে। এরপরে বি এর মানটা কি এ টু দি পাওয়ার এক্স না, এ টু দি পাওয়ার এক্স লিখলাম, আর এখানে ওয়াই জেড আগে থেকেই উপরে পাওয়ার আছে। আচ্ছা, এরপর কি হবে, পাওয়ার গুলো কি এক্স এবং ওয়াই জেড, এই যে দুইটা পাওয়ার গুলো কি হবে, পাওয়ারের উপরে পাওয়ার গুণন হবে, তাহলে এখানে এক্স ওয়াই জেড ইকুয়াল এ। আচ্ছা, এই এর উপরে কোনো কিছু পাওয়ার নেই, তার মানে কত আছে, এক আছে না। একটা জিনিস বলে দেই, যদি আমাদের সমান চিহ্ন থাকে তার বাম পক্ষে এবং ডান পক্ষে একই বেস থাকে তাহলে সেটা তুলে দেওয়া যায়। মানে হচ্ছে এরকম, ধরেন এখানে এক্স স্কোয়ার ইকুয়াল এখানে 4 স্কোয়ার দেওয়া আছে, এর মানে এই যে এখানে পাওয়ার মানে ইকুয়ালের বাম পক্ষ এবং ডান পক্ষের পাওয়ারটা সমান, তাহলে পাওয়ারটা তুলে দেওয়া যায়। আবার এখানে কি আছে, যে ধরলাম এখানে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার x, এখানে ধরলাম হচ্ছে 2 টু দি পাওয়ার স্কয়ার মানে 2 স্কয়ার দেওয়া আছে, তাহলে কি এই যে বাম পক্ষের পাওয়ার বেস এবং ডান পক্ষের বেসটা কি মিল আছে না, তাহলে এখানে এই বেসগুলো তুলে দেওয়া যায় x ইকুয়াল 2। ঠিক এটাও তাই, a বেস এবং a বেসটা কি মিল আছে, তাহলে এই দুইটা বেস তুলে দেওয়া যায়, কি থাকে এখানে x y z ইকুয়াল 1, যেটা আমাদের দেখাতে বলেছে, এর মানে এটা সঠিক প্রমাণিত হয়ে গেছে। বোঝাতে পেরেছি কথা? তো এই ছিল হচ্ছে 9 থেকে 16 নম্বর পর্যন্ত অঙ্ক। ও আমাদের এখানে 10 নম্বর অঙ্কটা বাদ আছে। ঠিক আছে, তো আমার যেহেতু জায়গা শর্ট ছিল এই জন্য 10 নম্বরটা করি নেই। ঠিক আছে, 10 নম্বরটা এখন করব। তো আশা করি 16 নম্বরটা আপনারা কি বুঝতে পেরেছেন। আসলে নতুন কোনো নিয়ম নেই, যা শিখেছেন যা বেসিক করেছেন সেগুলোর উপর ভিত্তি করেই কি এই অঙ্কগুলো করা হয়েছে। আচ্ছা, আমি এখন এই রাশিগুলো মুছে দেই যেহেতু আমার জায়গাটা শর্ট, আমরা এখান থেকে অঙ্ক করব। মনোযোগ দিয়ে দেখবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ কোনো অঙ্কই আর সমস্যা হবে না। আচ্ছা, 10 নম্বর অঙ্কটা বলেছে 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p divided 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15q। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, প্রমাণ করতে বলেছে কি হাফ প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো আমি একটু শর্ট করে নেই, এই হাফটা মুছে দিলাম আর এখানে সুন্দর করে লেফট হ্যান্ড সাইড দিয়ে দিলাম, মানে যাতে আমার একটা লাইন না লেখা লাগে, একটু শর্ট করলাম আর কি। এই সূচকের কাজটা হচ্ছে সব সময় যে একটা বেজের সাথে আরেকটা বেস মিলানো, তাহলে আমরা নাই পাওয়ারগুলো যোগ করে দিতে পারবো নাই পাওয়ারগুলো বিয়োগ করে দিতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে কি সূচক, আর সবচেয়ে বড় কথা হলো সূচককে পাওয়ার মানে যত ভাঙানো যায়, বেসটাকে যত ভাঙানো যায়, যত মৌলিকের দিকে নিয়ে আসা যায়, ক্ষুদ্রের দিকে নিয়ে আসা যায়, তত হচ্ছে আমাদের বেটার। এইখানে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 আছে, তার মানে এটাকে আমরা 2 টু দি পাওয়ার 2p গুণন 2 টু দি পাওয়ার 1 এইভাবে লিখতে পারি, তাই না? কারণ আমরা জানি এখানে প্লাসের কারণে গুণন দিব, আর এই যে উপরে দুইটা পাওয়ার আছে দুইজনকে দিয়ে দেব। ঠিক আছে, এরপরে ঠিক আবার এই যে ইন ডট আছে, এখানে ডট দিলেও চলবে, ডটই দেই। এরপরে কি এটা এইভাবে লেখা যায় ডট 3 টু দি পাওয়ার কিউ, এই যে 2p 3 কে দিলাম প্লাসের কারণে এখানে গুণন, তার মানে ডট দিয়েছি, এরপরে 3 এর উপরে আবার কিউ দিলাম। আচ্ছা, এটা কি লেখা যায় 5 টু দি পাওয়ার p ইনটু 5 টু দি পাওয়ার কিউ। আচ্ছা, এইটা কি লেখা যায়, এটাকে এভাবে লেখা যায় যে 2 গুণন 3 এর উপরে p, এটা লেখা যায় না, কারণ এই যে 6 কে আমি ভাঙলাম, তাহলে 2 গুণন 3 এর উপরে কত আছে p দেওয়া আছে। এবার নিচে আসি, নিচে কি এইভাবে করা যায় না, তাহলে 3 টু দি পাওয়ার p ইনটু
আচ্ছা ইনটু না, এখানে মাইনাসের কারণে কি হয়, ভাগ হয়, আর 3 এর উপরে পাওয়ার 2। বোঝাতে পেরেছি? আমি বলেছি কি, যখন আমাদের প্লাস থাকবে তখন আমরা গুণন ব্যবহার করতে পারি, যখন আমাদের মাইনাস থাকবে তখন আমরা ভাগ ব্যবহার করব। আচ্ছা এটা কি হবে, তাহলে 2 গুণন 3, মানে এই 6 কে ভাঙালাম, 2 গুণন 3, উপরে পাওয়ারটা কি আছে 2p প্লাস 2 ইনটু, এখানে 10 এর ক্ষেত্রে তাহলে 2 গুণন 5 টু দি পাওয়ার p ইনটু এখানে 3 গুণন 5 টু দি পাওয়ার q। মানে হচ্ছে যে আপনাদের বেসটাকে যত আপনি মৌলিকে ভাঙাইতে পারবেন তত আপনার জন্য সুবিধা হবে। সূচকের কাজটাই হচ্ছে কি, যে আমাদেরকে বেস বেস মিল রাখা, যাতে পাওয়ারগুলো যোগ বিয়োগ করতে পারি, আর এই যে আমাদের যে বেসগুলো আছে সেগুলোকে কি করা, যত সম্ভব ক্ষুদ্রতর দিকে নিয়ে আসা। আচ্ছা এরপরে কি করা যায় এই লাইনে, আচ্ছা এখানে আমি দেখলাম যে এটা এরকম করা যায় না, তাহলে এটা এরকম রেখে দিলাম, 2 এর উপরে পাওয়ার 1 তার মানে 2 হবে, এখানেও 3 টু দি পাওয়ার 2p ইনটু এখানে 3q ইনটু এখানেও 5p ইনটু এখানে 5q। এখানে এই যে 2 গুণন 3 তার উপরে পাওয়ার কত p দেওয়া আছে, তার মানে 2 এর উপরেও p, আবার 3 এর উপরেও কি হবে p হবে। বোঝাতে পেরেছি? নিচে এখানে 3 টু দি পাওয়ার p ডিভাইডেড এই যে 3 এর উপরে স্কয়ার, তার মানে কি 9 হয়, 9 দিলাম ইনটু এখানে আবার 2 কে ভাঙাবো 2p প্লাস 2 ইনটু আবার এটা ভাঙালাম 2p প্লাস 2। এই যে 2p প্লাস 2 এটা হচ্ছে আমার পাওয়ার, তাহলে 2 এর উপরে যেহেতু গুণন আছে তাহলে 2 এর উপরেও এই পাওয়ারটা হবে, 3 এর উপরেও এই পাওয়ারটা হবে। এরপরে 2 এর উপরে পাওয়ার কত আছে p ইনটু এখানে 5 এর উপরে পাওয়ার p। কিভাবে লিখলাম, এই যে গুণন আছে তাহলে পাওয়ারটা কি দুইজনকেই দিয়ে দেবো, ঠিক এটাও কি গুণন আছে পাওয়ারটা দুইজনকেই দিয়ে দেবো ইনটু তাহলে 3 টু দি পাওয়ার কিউ ইনটু 5 টু দি পাওয়ার কিউ। এখন আমরা দেখি একটু উপরে নিচে কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা। আমরা এখানে দেখলাম 5 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার p টা সুন্দর করে কেটে দেওয়া যায়। এরপরে দেখলাম 2 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p কেটে দেওয়া যায়। এরপরে হচ্ছে 3 টু দি পাওয়ার q, 3 টু দি পাওয়ার q কেটে দেওয়া যায়। 5 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার q কেটে দেওয়া যায়। মোটামুটি আর মনে হয় কাটা যাচ্ছে না। আচ্ছা এই যে 3 টু দি পাওয়ার p আর এই 3 টু দি পাওয়ার p কেটে দেওয়া যায়, এই তো আপাতত কাটা যায়। এরপর লাইনে দেখে আসলে আমাদের কি বাঁচে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2p ইনটু 2 ইনটু 3 টু দি পাওয়ার 2p, আর তো সবগুলো কেটে গিয়েছে, তাহলে উপরে আর কিছু নেই। নিচে কি আছে, এই যে 3 টু দি পাওয়ার p কেটে গিয়েছে, তাহলে 1 ডিভাইডেড এই যে 9 আছে 9 দিলাম ইনটু। এখন তো এখানে কি করা যায়, এই যে 2 এর উপরে 2p প্লাস 2 পাওয়ারটা আছে, তার মানে 2 এর উপরে 2p দিলাম এই প্লাসের কারণে ইনটু মানে গুণন, আবার 2 এর উপরে এই যে প্লাস 2 ছিল সেই পাওয়ারটা দিয়ে দিলাম। ঠিক আমাদেরকে এটাও এইভাবে আমরা দিতে পারি, তাই না? আচ্ছা এবার যদি একটু এইখানে সাইড নোট করি তাহলে কি করা যায়। আচ্ছা আমাদের উপরে ছিল কি যে 2 টু দি পাওয়ার 2p ইনটু, আচ্ছা এখানে একটু কাটাকাটি করা যায়, সেটা হচ্ছে এই যে 2 টু দি পাওয়ার 2p এইটা কাটা যায় এবং 2 টু দি পাওয়ার 2p এটাও কাটা যায়। আচ্ছা 3 টু দি পাওয়ার 2p এটা কাটা যায়, 3 টু দি পাওয়ার 2p এটাও কাটা যায়। তাহলে উপরে কি থাকে, জাস্ট আমাদের 2 থাকে, নিচে কি থাকে 1/9 থাকে ইনটু এরপর 2 স্কয়ার, তার মানে কত, এখানে মানটা কত হবে 4 হবে না, 4 লিখলাম ইনটু এখানে 3 স্কয়ার মানে 9। বোঝাতে পেরেছি? এই যে এখানে উপরে 2 ছিল 2 দিয়েছি, এখানে 1/9 1/9, 2 এর উপরে পাওয়ার 2 তার মানে 4 হবে, এরপরে হচ্ছে 3 স্কয়ার তার মানে 9। এখন আমাদের কি করা যায়, এই 9 আর এই 9টা কেটে দেওয়া যায়, তাহলে এখানে এই 2 কে 2 আর এই 2 কেটে দেওয়া যায়, তার মানে কত থাকে, উপরে থাকে 1, নিচে থাকে হচ্ছে শুধু 2, আর এই যে 1 গুণন করলে কত হয় 2 হয়। এর মানে কি আমাদের 10 নাম্বারটা কিন্তু আসলে রাইট হ্যান্ড সাইডে হাফই মিলাতে বলেছে, আমরা এখানে 1/2 মিলিয়ে দিয়েছি, এর মানে এটা রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে আমি এখানে কি দিয়ে দিলাম, প্রুফ দিয়ে দিলাম। এই ছিল হচ্ছে 10 নম্বর অঙ্কের সমাধান। তো 9 থেকে আমি 16 পর্যন্ত তুলে রেখেছিলাম,
সেগুলো সমাধান করে দিয়েছি। এখন আমরা ইনশাল্লাহ 17 থেকে 20 পর্যন্ত যে 4টা অঙ্ক আছে সেগুলো সমাধান করব। তো আমি এখানে 17 থেকে 20 পর্যন্ত যে 4টা অঙ্ক বাদ ছিল সেটা আমি তুলে রেখেছি। তো আমাদের 1 থেকে 8 পর্যন্ত বলেছে হচ্ছে সরল করো, এরপরে 9 থেকে 16 পর্যন্ত এগুলো হচ্ছে 15 পর্যন্ত প্রমাণ করতে বলেছে, 16 নাম্বারটাও দেখাও যে মানে প্রমাণের মধ্যেই পড়ে। আর এই 17 থেকে 20 পর্যন্ত বলেছে সমাধান করো। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমাধান যেহেতু করতে বলেছে, যেখানে বাম পক্ষ এবং ডান পক্ষ দিয়েই আমাদেরকে অঙ্ক করতে হবে, এর মানে হচ্ছে যখনই আমাদের সমাধান করতে বলবে তখন আমাদের কার মান বের করতে হবে, এখানে চলকের মান বের করতে হবে। তা আমরা দেখলাম যে 4টা অঙ্কে কি শুধুমাত্র এক্স চলক আছে, এর মানে আমাদের শুধু 4টা অঙ্কেই এক্স এর মান বের করতে হবে। আচ্ছা দেখা যাক কি এখানে হয়। 17 নাম্বারটা বলেছে যে 4 টু দি পাওয়ার x ইকুয়াল 8, এটা হচ্ছে আমাদের 17 নাম্বার। এটা কি করতে হবে? আমি তো বলেছিলাম যে আমাদের সূচকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যেন বেসটা মিল রাখতে পারি। সমাধানের ক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখবো যে বাম পক্ষে এবং ডান পক্ষে যেন বেসটা আমরা মিল রাখতে পারি, অথবা পাওয়ারটা আমরা মিল রাখতে পারি। এইখানে বাম পক্ষে দেখলাম যে পাওয়ারটা আছে x, ডান পক্ষে তো আসলে x নাই, তাহলে পাওয়ার তো মিল রাখা যাচ্ছে না। এখন দেখি বেসটা মিল রাখা যায় কিনা। তো আমরা যদি এরকম লিখি 2 স্কয়ার এর উপরে x ইকুয়াল, এখানে আমরা জানি যে 2 এর উপরে পাওয়ার 3 মানে হচ্ছে কত 8, তাই না? এবার 2 এর উপরে এই যে পাওয়ার 2 আছে তার উপরে x আছে, তাহলে পাওয়ারের উপর পাওয়ার গুলো কি হবে, গুণন হবে। তাহলে এখানে 2x ইকুয়াল 2 এই যে দেখেন বাম পক্ষে এবং ডান পক্ষে কি আছে, বেস মিল আছে না, তাহলে সুন্দর করে এগুলো তুলে দেওয়া যায়। তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার, এরপরে x ইকুয়াল যেহেতু গুণন আছে তাহলে এখানে ভাগ করে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের কি 17 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, তো যদি আমরা 18 নাম্বারটা করি 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল, এখানে 1 2 8 এটা দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের দেখলাম যে পাওয়ার অথবা বেস কোন একটা যদি মিল রাখতে পারি, তো পাওয়ার আছে 2x প্লাস 1, এটা তো মিল রাখা যাচ্ছে না, তো আমরা দেখি বেসটা মিল করতে পারি। এখন এইখানে বেস আছে 2, তাহলে আমরা চিন্তা করবো যে কতর উপরে 2 এর উপরে কত পাওয়ার দিলে এই 128 হয়। তা আমরা জানি 2 এর উপরে পাওয়ার 3 কত হয়, 8 হয়। এরপরে যদি পাওয়ার 4 দেই কত হয়, 16 হয়। পাওয়ার 5 দিলে কত হয়, 32 হয়। 6 দিলে কত হয়, 64 হয়। 7 দিলে কত হয়, 64 দুগুণে 128। এর মানে 2 এর উপরে পাওয়ার 7 দিলে আমাদের 128 মিলে যায়। এর মানে হচ্ছে আমাদের বেসটাও মিলে গেল, তাই না? দুই পক্ষে যদি বেসটা মিলে যায় আমরা কি করতে পারি, সেই দুইটা বেস তুলে দিতে পারি, এরপরে পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি। বা 2x ইকুয়াল 7 প্লাস 1 আছে ওই পাশে গিয়ে কি হবে -1, এরপরে 2x ইকুয়াল 7 থেকে এক বাদ দিলে 6, এরপরে x ইকুয়াল গুণন আছে ওই পাশে গিয়ে ভাগ, সুতরাং x ইকুয়াল কত হবে, ভাগ করলে 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি তো বলেছি, আগেই বলেছি, যেহেতু আমাদেরকে সমাধান করতে বলেছে এর মানে কি চলকের মান বের করতে বলেছে, চলকের মান আমি বের করেছি, x তো আমাদের চলক। আচ্ছা তাহলে 17 18 কিন্তু আমাদের শেষ। 19 নাম্বারটা কি বলেছে, 19 নাম্বারটা বলেছে যে √3 এর উপরে কি আছে x প্লাস 1, এখানে আবার 3 এর উপরে পাওয়ার কি আছে 2x মাইনাস 1। ঠিক আছে, দেখা যাক যে আমরা আসলে পাওয়ার অথবা বেস কোন একটা মিল রাখতে পারি কিনা। আমি এখানে লিখতে পারি 3 এর উপরে যেহেতু এখানে রুট আছে তার মানে এখানে 1/2 দিতে পারি, কারণ আমরা জানি রুটের পরিবর্তে 1/2 লেখা যায়। আর উপরে এখানে x প্লাস 1 পাওয়ার আছে দিয়ে দিলাম। ঠিক এটার পরিবর্তেও কি 3 তার মানে 1/3 x মাইনাস 1। আমি তো বলেছিলাম যে এখানে যত সংখ্যা থাকবে ঠিক 1 ডিভাইডেড ওই সংখ্যাটা বসাই দিব। আচ্ছা এবার 1/2 একটা পাওয়ার, তার উপরে পাওয়ার কি x প্লাস 1। এখন বলেন তো এই দুইটা পাওয়ার যদি গুণন হয় তো x প্লাস 1টা কার সাথে গুণন হবে, 2 এর সাথে নাকি 1 এর সাথে? আমি এর আগেই বলে দিয়েছি উপরেরটার সাথে গুণন হবে। তাহলে 3 এখানে x প্লাস 1 ডিভাইডেড 2 ইকুয়াল এখানেও 3 2x মাইনাস 1 ডিভাইডেড 3 হলো। ঠিক আছে, এইবার কিন্তু আমাদের বেস আর বেস মিল আছে, তাহলে এটা তুলে দেওয়া যায়, পরবর্তীতে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়, তাই না?
এবার আমাদের কি করব, আর গুণন করব। তাহলে 2 দিয়ে যদি এই 2x কে গুণন করি 4x, এরপরে এই 2 দিয়ে -1 কে গুণ করলে -2 ইকুয়াল, এখানে 3 দিয়ে x কে গুণ করলে 3x, 3 দিয়ে 1 কে গুণ করলে +3। ঠিক আছে, আপনি যদি এখানে 3 এটাকে গুণন করে এই পাশে রাখতে চান কোনো সমস্যা নেই, যে এই পাশে রাখি, এটা তো কোনো প্রবলেম নেই। তাহলে এখানে 4x, এখানে -3x ইকুয়াল 3, এখানে -2 এই পাশে +2। প্রশ্ন হচ্ছে কেন আমি চলকগুলোকে এই পাশে নিয়ে আসছি? যেহেতু আমাদের চলকের মান বের করতে হবে, আমরা সবসময় চেষ্টা করব চলকগুলোকে বাঁ দিকে নিয়ে আসার এবং বাকি যে সংখ্যা বা ধ্রুবকগুলো আছে সেগুলোকে ডান দিকে নিয়ে যাওয়ার জন্য। 4x থেকে 3x বাদ দিলে x থাকে, আর এখানে 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের 19 নাম্বারটাও শেষ। এবার 20 নাম্বারটা আছে, দেখি 20 নাম্বারটা কি করা যায়। আচ্ছা, তাহলে 20 নাম্বার যদি আমি এখান থেকে সমাধান করি, তাহলে এটা 2 টু দি পাওয়ার x প্লাস এখানে 2 টু দি পাওয়ার 1 মাইনাস x আছে। তাহলে আমি যদি এখানে 2 টু দি পাওয়ার 1 মাইনাসের কারণে যদি ভাগ দেই 2 টু দি পাওয়ার x, এরকম আসলে দেখেন তো লেখা যায় না। আমি তো আগেই বলেছি যে পাওয়ার এখানে মাইনাস থাকলে ভাগ দিতে পারি, জাস্ট পাওয়ারগুলো বেসকে দিয়ে দেব। আচ্ছা, বা এখানে 2 টু দি পাওয়ার x প্লাস 2 এর উপরে পাওয়ার 1 তার মানে 2, এখানে 2 টু দি পাওয়ার x 3 এটা থাকে। এখন এই যে একটা ধরেন রাশি এবং একটা ভগ্নাংশ রাশি আছে, তাই না? তাহলে এরকম যদি হয় এবং সেগুলো যদি আমরা যোগ করতে চাই, যেমন এই যে এরকম 1 + 1/3, যে একটা সংখ্যা এবং একটা ভগ্নাংশ যদি থাকে, তাদের মধ্যে যদি যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন থাকে, আমরা কি করি, নিচেরটাকে লসাগু নেই, তাই না? এবং ডাইরেক্টলি যে একা থাকে তাকে গুণন করি, 3 × 1 = 3, প্লাস আছে প্লাস দিলাম, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হয়, সেই একটা উপরে গিয়ে গুণন 1 × 1। ঠিক এটাও সেম কাজ করব, যে এখানে একটা রাশি এবং একটা ভগ্নাংশ আছে, তাই না? তাহলে এখানে নিচেরটা আমাদের লসাগু নিলাম, যে একা থাকবে তাকে ডাইরেক্টলি গুণন করব। দুইটা কি একই জিনিস যদি হয় তাহলে সেটা গুণ করলে কি হয়, স্কয়ার হয় না? যেমন আপনি যদি a আর a গুণ করেন কি হয়, a স্কয়ার হয়। তাহলে 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x যদি গুণন করি তাহলে 2 টু দি পাওয়ার x কি হোল স্কয়ার লেখা যায় না? প্লাস এখানে প্লাস আছে, প্লাস দিলাম, 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x কি কেটে যায়, কি থাকে 1 থাকে, সেই 1টা 2 এর সাথে গুণন 2 ইকুয়াল 3। বা এখানে কি লেখা যায়, তাহলে এখানে 2 টু দি পাওয়ার x এর উপর হোল স্কয়ার প্লাস 2 ইকুয়াল, এইটা ভাগ আছে 3 এর সাথে গিয়ে কি হবে, গুণন হবে, তাই না? এরকম আমাদের লেখা যায়। আচ্ছা, এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, এখানে যে বা এখানে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3 × a, এখানে কি লিখতে পারি, যে ধরি 2 টু দি পাওয়ার x ইকুয়াল, এটা লিখতে পারি, তার মানে 2 টু দি পাওয়ার x ইকুয়াল a এখানে লিখে দিতে পারি। তো এইটা হচ্ছে যাদের একটু বুঝতে অসুবিধা হয় তাদের হচ্ছে এই ধরে অঙ্ক করাইলে জিনিসটা কি সুবিধা হয়, আর যারা একটু অ্যাডভান্স লেভেলে তাদের আসলে ধরার প্রয়োজন হয় না, তারা এমনিতেই করতে পারে। তো এটা কি হবে, 3a, তার মানে এখানে প্লাস আছে -3a প্লাস 2 ইকুয়াল 0, যেহেতু এই পাশে আমাদের কোনো কিছু নেই। এখন এটা আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন আপনারা যদি উৎপাদকে বিশ্লেষণ না পারেন, ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ, সেখানে আপনারা ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের এই অঙ্কগুলো একদম ইজি হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে করি a স্কয়ার -2a - a প্লাস 2 ইকুয়াল 0, বা a যদি কমন নেই a -2 - 1 কমন নিলে a -2 ইকুয়াল 0, এর মানে হচ্ছে a -2 a -1 ইকুয়াল 0। আমরা এখানে কি লিখতে পারি, হয় a -2 ইকুয়াল 0 বা a ইকুয়াল 2। এখন a তো আমাদের আসলে রাশিতে নাই, এর পরিবর্তে এই যে আমরা এটাকে কার মান ধরেছি, 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2। এখন এই 2 এর উপরে কোনো কিছু পাওয়ার নেই, তার মানে কত আছে, 1 আছে, বা বেস তুলে দেওয়া যায় x ইকুয়াল 1। আবার এখানে কি লিখতে পারি, অথবা a -1 ইকুয়াল 0 বা a ইকুয়াল 1। এখন এর পরিবর্তে ওই যে 2 টু দি পাওয়ার x ইকুয়াল এখানে 1 আছে। এখন যেহেতু আমাদের বেসটা এখানে কত আছে, 2 আছে না, এখানে যেহেতু 1 আছে, আমরা কি এরকম করতে পারি 2 এর উপরে পাওয়ার 0 দিয়ে, আসলে আমরা যদি এখানে 2 এর উপরে পাওয়ার 0 দেই তার মান আসলে কত হয়, একই হয়। তাহলে 1 এর পরিবর্তে
আমাদের বেস বেস মিলানোর জন্য 2 এর উপরে পাওয়ার আমি 0 দিয়ে দিয়েছি, তাহলে বেস বেস তুলে দিলাম, x ইকুয়াল 0। তাহলে সুতরাং নির্ণয়ের সমাধান কি আসলো? নির্ণয়ের সমাধান x ইকুয়াল 0, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের 4.1 এর সূচক ও লগারিদমের যে 4.1 এর যতগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্ক ইনশাআল্লাহ করে দিয়েছি। আপনারা এই 2টা ভিডিও বাসায় দেখবেন, প্র্যাকটিস করবেন এবং কোনো সমস্যা হলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ পরের কোনো এক ভিডিওতে আমি সেগুলো সমাধান করে দেব এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। একটা অঙ্ক একবার বুঝতে না পারলে ভিডিওটা কি আবার একটু পিছিয়ে দিয়ে আবার সেটাকে ভালো করে দেখবেন, বুঝতে হবে। ঠিক আছে, বুঝতে অবশ্যই হবে, না বুঝে বুঝে শুধু দেখে দেখে করবেন না, আর বোঝার পরে অবশ্যই বারবার বারবার কি করবেন? প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কখনোই আপনারা অঙ্কে ভালো করতে পারবেন না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।